ওয়েলকাম স্টুডেন্ট ইনটু মাই ক্লাস। আজকে তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো তোমাদের বিএড সিলেবাসের অন্তর্গত পেডাগগি অফ সোশ্যাল সায়েন্স টিচিং। এই পেপারটার ওপর মূলত আলোচনা করা হবে। দেখো, এর অন্তর্গত ইউনিট 3 লার্নিং রিসোর্সেস ইন সোশ্যাল সায়েন্স টিচিং, এই টপিকটির উপর তোমাদের আলোচনা করা হবে এবং এর মধ্যে অন্তর্গত যে বিষয়টি হলো সেটি হলো ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস, অর্থাৎ শিক্ষণ প্রতিবনের তাৎক্ষণিক উদ্ভাবন। ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস বলতে বোঝায় শিক্ষণ প্রতিবনের তাৎক্ষণিক উদ্ভাবন। এই বিষয়টি নিয়ে আজকে ডিসকাস করা হবে। তাহলে আমরা মূল স্লাইডে চলে যাই। দেখো, ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস, এটার বাংলার অর্থ হলো শিক্ষণ প্রদীপনের তাৎক্ষণিক উদ্ভাবন। শিক্ষণ প্রদীপনের তাৎক্ষণিক উদ্ভাবন বলতে আমরা কি বুঝি? দেখো, প্রথমে একটা আমাদের জেনারেল ধারণা নিয়ে নিতে হবে যে শিক্ষণ প্রদীপনের তাৎক্ষণিক উৎপাদন বলতে কি বোঝায়। এখানে ইম্প্রোভাইজেশন বলতে বোঝাচ্ছে তাৎক্ষণিক উদ্ভাবন, অর্থাৎ আমরা বিভিন্ন ক্লাসরুমের ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সময় তারা দ্রুত কিছু টিচিং এইডস তৈরি করে বা বানাতে থাকে, যেমন তাদের ক্লাসের প্রয়োজনীয়তা অনুযায়ী, এবং তাদের স্কুলের বিভিন্ন ওয়াস্ট ম্যাটেরিয়াল যেটা থাকে সেই ম্যাটেরিয়ালের দিয়ে তারা বিভিন্ন মডেল তৈরি করে, চার্ট তৈরি করে, ইনস্ট্যান্ট কিছু বা বিভিন্ন ইলেকট্রিক স্মল কিছু জিনিস, এরকম বিভিন্ন জিনিস তারা তৈরি করে থাকে। এইগুলিকে আমরা যা প্রধানত ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস বলি, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যে রিসোর্সটা আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করি তাকেই আমরা ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস বলতে পারি। দেখো, এখানে improvisation of teaching aids is a when a teacher or student make their own teaching tools when the right materials are not available, অর্থাৎ যখন যথার্থ পরিমাণে আমাদের রিসোর্স থাকে না হাতের কাছে, তখন আমরা বা টিচার বা স্টুডেন্ট এই ম্যাটেরিয়াল মানে তারা এই টিচিং এইডসটা তারা তৈরি করে থাকে। দিস এইডস ক্যান বি মেড ফ্রম ম্যাটেরিয়ালস দ্যাট আর ইজি টু ফাইন্ড ইন এ লোকাল এরিয়া or that the teacher constructed with the help of others, অর্থাৎ লোকালি বা লোকাল এরিয়াতে বা লোকালি যে রিসোর্সগুলো অ্যাভেলেবেল সহজে প্রাচুর্য, সেটা দিয়ে যখন তৎক্ষণাৎ কিছু তৈরি করা হয় তাকেই আমরা এখানে টিচিং এইড বলতে পারি, ইম্প্রোভাইজেশন টিচিং এইড। Improvisation means the preparation of ordinary laboratory apertures learning aids from simple or locally available material। একটু আগেই বললাম যেটা সহজ সরল যেটা লোকালি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল থাকে সেটা দিয়ে আমরা যখন ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস তৈরি করি সেটাকে আমরা এখানে তাৎক্ষণিক টিচিং এইড বলতে পারি। সাম এক্সাম্পল অফ ইম্প্রোভাইজেশন টিচিং এইডস, যেমন হোমমেড টর্চ, ভ্যাকুয়াম ক্লিনার মেড ফ্রম প্লাস্টিক বটল, অর্থাৎ আমরা দেখি বিভিন্ন প্লাস্টিক বটল দিয়ে অনেক ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করে। তোমরা দেখবে, তোমরা হয়তো তৈরি করেছো বিএড এর কারিকুলাম ক্ষেত্রে। এগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজেশন টিচিং এইড বলতে পারি। দেখো, এছাড়াও ভারতীয় শিক্ষা কমিশন এই শিক্ষণ প্রতিবেদনের ব্যবহারের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশে জনসংখ্যা যেখানে খুব বেশি, অথচ বেশিরভাগ মানুষ একদিকে নিরক্ষর, অন্যদিকে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য খুব কম, সেখানে শিখন প্রদীপন অর্থাৎ টিচিং এইড জোগাড় করা বেশ সমস্যার ব্যাপার। বিশেষ করে অনুন্নত গ্রাম অঞ্চলগুলিতে এই শিখন প্রদীপনের ব্যবহার করা বা তৈরি করা খুবই দুর্লভ। আবার আরেক দিক থেকে দেখা যায় পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অনুসারে শিক্ষণ প্রদীপন সবসময় সহজলভ্য হয় না, কোনো কোনো ক্ষেত্রে প্রায় দুর্লভ। এক্ষেত্রে শিখন উদ্দেশ্যের ভিত্তিতে বা শিখন প্রদীপনের তাৎক্ষণিক উদ্ভাবন বা অর্থাৎ ইম্প্রোভাইজেশন টিচিং এইডস গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে হঠাৎ দ্রুতই কিছু অল্প ব্যয়ে নিখরচায় অল্প টাইমে স্টুডেন্টরা যে টিচিং এইডস তৈরি করে থাকে তাকেই আমরা অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস বলতে পারি। দেখো, অ্যাডভান্টেজ কি এর? ইট ইজ ইকোনমিক্যাল, অর্থাৎ একটি খুবই অর্থনৈতিক দিক থেকে খুবই অল্প পরিমাণ খরচ হয়। দ্য প্রসেস ইনভলভ ইন দ্য প্রোডাকশন অফ দ্য ম্যাটেরিয়াল ইজ সিম্পল অ্যান্ড ইনএক্সপেন্সিভ, অর্থাৎ এটা সরল এবং অর্থনৈতিক দিক থেকে খুবই অল্প খরচ হয়। প্রোভাইড ফ্রেশনেস অ্যান্ড ভ্যারাইটি, এখানে ছাত্রছাত্রীরা তারা নিজের মতন টিচিং এইডস তৈরি করে তাদের নিজের চাহিদা অনুযায়ী এবং বিভিন্ন ভ্যারাইটি ধরনের। ইট ডেভেলপস ইউজফুল হ্যাবিটস, কোরিলেশন অফ ওয়ার্ক অ্যান্ড ডিগনিটি অফ লেবার, অর্থাৎ আমরা দেখতে পারি
ছাত্রছাত্রীরা তারা এই টিচিং এইড তৈরি করার সময় বিভিন্ন কোরিলেশনের মাধ্যমে একে অপরের সহযোগিতা নিয়ে গাইড নিয়ে তারা তৈরি করে থাকে। এর মাধ্যমে তাদের কি শ্রমের প্রতি মর্যাদা, ডিগনিটি অফ লেবার, এটা জন্ম নেয়। তাহলে বোঝা গেল স্টুডেন্ট, ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস বলতে কি বোঝায়। দেখো, ক্যারেক্টারিস্টিক অফ ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস, এই শিক্ষণ প্রতিমানে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো এখন আমরা ফলো করব। দেখো, ফুলফিল ইমিডিয়েট নিডস, অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন তাৎক্ষণিক চাহিদা পূরণ করে। অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাসের পড়ার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষক বিভিন্ন তাদের অ্যাসাইনমেন্ট দেয়, হোমওয়ার্ক দেয়, বা ইনস্ট্যান্ট কিছু তাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটি দেয়, তখন শিক্ষার্থীরা সহজে এটা তৈরি করে থাকে। অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল, অর্থাৎ কাঁচা মালের সহজলভ্যতা। শিক্ষণ পদ্ধতি তাৎক্ষণিক উদ্ভাবনের জন্য যে সমস্ত কাঁচামালের প্রয়োজন হয় সেগুলি সাধারণ শিক্ষক শিক্ষার্থী তাদের নিজেদের পরিচিত পরিবেশেই সহজে পেয়ে থাকে। দেখো 3 নম্বর পয়েন্ট, র মেটেরিয়াল অ্যাট লো কস্ট, অর্থাৎ খুব স্বল্প মূল্যের কাঁচামাল। স্বল্প মূল্য বলতে কি বোঝায়, এখানে ওয়েস্ট ম্যাটেরিয়াল শিক্ষক এবং শিক্ষার্থী দুজনাই তারা এই টিচিং এইডস বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে, সেহেতু এটা লো কস্ট। টাইম সেভিং, এটা সহজেই মানে আমরা পেতে পারি। অ্যাকুরেসি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, অর্থাৎ নির্ভুল ও নিরপেক্ষতা। বাজারে যেসব আমরা শিক্ষণ প্রতিবেদন অর্থাৎ টিচিং এইড কিনে থাকি, সেগুলো অনেক ক্ষেত্রে ভুল থাকে, কোনো কোনো ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় থাকে না। কিন্তু যখন আমরাই বা শিক্ষার্থীরাই নিজেরা এটা তৈরি করে, তখন তাদের মধ্যে একটা নির্ভুলতা কাজ করে এবং সঠিক টিচিং এইডস তারা তৈরি করে থাকে। রাইজিং দ্য পাওয়ার অফ থিঙ্কিং, অর্থাৎ চিন্তন ক্ষমতার উদ্দীপিত করা বা বাড়ানো, চিন্তন ক্ষমতা বেড়ে এই শিক্ষণ প্রতিমান তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তারা বিভিন্ন ক্রিয়েটিভ থিঙ্কিং করতে শেখে। ইট ইজ ডেভেলপ অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট এজ, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের বয়স উপযোগী টিচিং এইডস তৈরি করে থাকে। শিক্ষণ প্রতিমানের তাৎক্ষণিক উদ্ভাবনের একটি বিশেষ দিক হলো তার শিক্ষার্থীদের বয়স উপযোগী হতে হয়। শিক্ষার্থীরা তাদের বয়স অনুযায়ী তাদের ক্ষমতা অনুযায়ী এই শিক্ষণ এইডস তৈরি করে থাকে। দেখো, ইট ডেভেলপ অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট এজ, এই পয়েন্টটা বোঝা হলো। দেখো নেক্সট পয়েন্ট, দ্য প্রোডাকশন মেথড ইজ সিম্পল অ্যান্ড নেচার, অর্থাৎ এটা সহজেই উৎপাদন পদ্ধতি সরল প্রকৃতির হয়, এটা তোমরা সহজে বুঝতে পারবে। নেক্সট দেখো, দ্যাট ডু নট রিকোয়ার্ড স্পেশাল টিচিং স্কিলস, বিশেষ ধর্মী প্রযুক্তিগত দক্ষতা এখানে কাজে লাগে না। অর্থাৎ শিক্ষার্থী তাদের সাধারণ জ্ঞানের ভিত্তিতে শিক্ষণ প্রতিভান উদ্ভাবন করতে পারেন। এখানে শিক্ষক বা শিক্ষার্থীর কারোর তেমন কোনো বিশেষ ধর্মী প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হয় না। ইট ইজ এ কম্বিনেশন অফ থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের ক্লাসের মধ্যে বিভিন্ন জিনিস যে পড়ার মাধ্যমে যে সব জ্ঞান থিওরিটিক্যাল নলেজ অর্জন করেছে সেগুলি ব্যবহারের মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল নলেজ তারা এক্সপিরিয়েন্স করার মাধ্যমে যেগুলি তারা অলরেডি তারা শিখে এসেছে সেগুলি দ্বারা তারা এই টিচিং এজটা তৈরি করে থাকে। তাহলে স্টুডেন্ট বুঝতে পারলে যে ক্যারেক্টারিস্টিক অফ ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস, এই 10 পয়েন্ট প্রধানত এর মধ্যে আসে। দেখো নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ প্রসেস অফ ডেভেলপিং ইম্প্রোভাইজেশন টিচিং এইডস, অর্থাৎ তাৎক্ষণিক উদ্ভাবিত শিক্ষণ প্রতিবেদনের নির্মাণের পদ্ধতি। কি পদ্ধতিতে আমরা এই টিচিং এইড গুলো তৈরি করতে পারি। দেখো, ফর্মুলেশন অফ অবজেক্টিভস, অর্থাৎ উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষার্থীদের জ্ঞান ল্যাবের প্রস্তুতি বা দক্ষতা বা দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার্থীর প্রয়োজনকে মাথায় রেখে শিক্ষণ প্রতিবাদ নির্মাণের উদ্দেশ্যটি প্রথমে স্থির করা দরকার। অর্থাৎ প্রথমে আমরা জানি উদ্দেশ্য না থাকলে কোনো কিছুই চলতে পারে না, উদ্দেশ্য নিয়েই আমরা কোনো কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। সেহেতু প্রথম পয়েন্ট হলো ফর্মুলেশন অফ অবজেক্টিভ। নেক্সট পয়েন্ট, প্রিপারেশন অফ ডিজাইন অফ টিচিং এইডস, অর্থাৎ পরিকল্পনা করা বা প্রস্তুতিকরণ করা, টিচিং এইডসটা কিভাবে আমরা তৈরি করব, কিভাবে শিক্ষণ পদ্ধতি নির্মাণ করা যেতে পারে, এই ব্যাপারে একটা যুক্তিযুক্ত উপযুক্ত পরিকল্পনা করা দরকার। কালেক্টিং দ্য রিকোয়ার্ড ম্যাটেরিয়াল, তারপরে কি প্রয়োজনীয় আমাদের তালিকা প্রস্তুত করতে হবে, কি কি কোনো টিচিং মেটেরিয়াল তৈরি করার জন্য দরকার হয়, সেই তালিকাটা আমাদের প্রস্তুত করতে হবে। কনস্ট্রাকটিভ অফ টিচিং এইডস, দেন শিক্ষণ প্রতিবাদের নির্মাণ। শিক্ষার্থীদের চিন্তা ভাবনা ক্ষমতা দক্ষতা ও জ্ঞান অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে পরিকল্পনা অনুযায়ী শিক্ষণ প্রতিপনটি আমরা নির্মাণ করা দরকার, অর্থাৎ কনস্ট্রাকটিভ পদ্ধতিতে এটা তৈরি করতে হবে। পাইলট টেস্টিং অফ দ্য ইম্প্রোভাইজ টিচিং এইডস, অর্থাৎ এই শিক্ষণ টিচিং এইডসটি আমাদের নির্মাণ করার পর শিক্ষক সেটিকে যাচাই করতে হবে
এবং সেটি করার জন্য যথোপযুক্ত হয়েছে কিনা সেই জন্য সেটি অল্প কিছু শিক্ষার্থীদের ওপর বা কিছু নিজেদের মধ্যে তারা এটা ব্যবহার করে দেখবে, যে পাইলট, যেটাকে আমরা পাইলট টেস্টিং বলে থাকি। ফাইনালাইজেশন অফ প্রোডাকশন অফ টিচিং এইডস, অর্থাৎ শিক্ষণ প্রদীপন নির্মাণের চূড়ান্ত রূপদান। প্রাথমিক পরীক্ষণ বা যাচাইয়ের পর টিচিং এইডসটি ত্রুটি বিচ্যুতি কোনো আছে কিনা সেগুলি তোমাদের দেখতে হবে, এবং সেটি দেখার পর প্রয়োজনীয় কিছু পরিবর্তন সাধন করা দরকার কি, মডিফিকেশন করা দরকার কি, সেটা ঠিক করতে হবে, এবং সর্বশেষে চূড়ান্ত রূপদান করতে হবে টিচিং এইডসটি। প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ টিচিং এইডস, নেক্সট পয়েন্ট হলো তোমাদের প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ টিচিং এইডস, 7 নম্বর পয়েন্ট। অর্থাৎ শিক্ষণ প্রতিপাদন নির্মাণ এবং বিতরণ। এই পর্যায়ে চূড়ান্ত রূপদানের পর শিক্ষণ প্রদীপনটি নির্মাণ করে সেগুলি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন একটি টিচিং এর দরকার তৈরি করার সময় এই 7টি স্টেপ ফলো করা দরকার। দেখো এক্সাম্পল অফ সাম ইম্প্রোভাইজ টিচিং এইডস, যেমন চার্ট মেকিং, প্রিপেয়ার দ্য সয়েল মেড মডেল, এইগুলি হলো তোমাদের দেখো এই চার্ট মেকিং, প্রিপেয়ার দ্য সয়েল মেড মডেল, অর্থাৎ আমরা দেখি ছাত্রছাত্রীরা কি তৈরি করে, বিভিন্ন চার্ট তৈরি করে, কিছু মডেল তৈরি করে। ধরো একটা মডেল তৈরি করলো ইন্ডিয়ান ডেমোগ্রাফিক এরিয়া বা লোকেশন অফ ইন্ডিয়ান এরিয়া, এর উপর একটা মডেল তৈরি করলো। তাহলে তারা এক্ষেত্রে কি বিভিন্ন সোলার প্যানেল বা বিভিন্ন সোলার পিসবোর্ড, এইগুলো নিয়ে তারা একটা মডেল তৈরি করতে পারে ইনস্ট্যান্ট কিছু, বিভিন্ন রং বিভিন্ন তুলো দিয়ে তারা বিভিন্ন কিছু মডেল তৈরি করতে পারে ইনস্ট্যান্ট। এগুলোই হলো জাস্ট ইম্প্রোভাইজ অফ টিচিং এইডস এর উদাহরণ। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতে পারলে যে প্রসেস অফ ইম্প্রোভাইজেশন অফ টিচিং এইডস এর প্রসেস বা স্টেপ গুলো। দেন নেক্সট স্লাইডে চলে যাব। দেখো হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইম্প্রোভাইজ টিচিং এইডস ইন টিচিং এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট। অর্থাৎ ইম্প্রোভাইজ টিচিং এইডস এর কি কি ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে এই সমস্ত টিচিং দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন বিষয় টিচিং দেওয়ার ক্ষেত্রে, যেমন এডুকেশন টিচিং দেওয়ার ক্ষেত্রে, জিওগ্রাফি টিচিং দেওয়ার ক্ষেত্রে, হিস্ট্রি টিচিং দেওয়ার ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্স আছে। দেখো প্রথম ইম্পর্টেন্স হলো ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, অর্থাৎ 1 নম্বর হলো অর্থনৈতিক গুরুত্ব। এটা বলতে কি বোঝায়, দেখো ভারতের গ্রাম অঞ্চলগুলি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে শহর অঞ্চলেও বিদ্যালয়ে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই ইম্প্রোভাইজ টিচিং এইডস তৈরি করার মাধ্যমে তারা সহজেই যে কোনো টিচিং এইডস তৈরি করতে পারে। নেক্সট পয়েন্ট দেখো এডুকেশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স, শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক গুরুত্ব। এটার মানে কি, দেখো শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত পাঠ্য বিষয়বস্তুতে এমন কিছু বিষয়বস্তু আছে যেগুলি প্রকৃতিগতভাবে বিমূর্ত ধরনের, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, সেটা আমরা সহজে বুঝতে পারি না। এই বিমূর্ত ধারণাগুলি শিক্ষার্থীদের নিকট সার্থকভাবে এবং তাদের উপলব্ধি করতে সাহায্য করা বেশি কষ্টকর হয়। এই সমস্ত ক্ষেত্রে এই বিমূর্ত ধারণাটাকে আমরা তুলে ধরার জন্য বিভিন্ন চার্ট, মডেল, রেখাচিত্র, চিত্র, গ্রাফিক্স, এই ধরনের জিনিস তৈরি করে থাকি এবং এগুলি সহজেই তৈরি করতে পারি। এগুলোকেই আমরা প্রধানত ইম্প্রোভাইজ টিচিং এইডস বলতে পারি। তাহলে এগুলোর মাধ্যমে কি, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজিক্যাল ইম্পর্টেন্সও আছে, বিমূর্ত ধারণাকে আমরা সহজে প্রেজেন্টেশন করতে পারি। দ্য ইম্পর্টেন্স অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশনাল, অর্থাৎ বিনোদনমূলক গুরুত্ব। শিক্ষণ প্রদীপন তাৎক্ষণিক উদ্ভাবনের দ্বারা শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সাথে একসঙ্গে চিত্ত বিনোদনের সুযোগ পায়, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষক এক অপরের সঙ্গে তারা কোলাবোরেটিভ ভাবে, কোঅপারেশন ভাবে তারা বিভিন্ন জিনিস তৈরি করে থাকে। এর মাধ্যমে তাদের সৃজনশীলতামূলক ক্ষমতার বিকাশ হয়, তাদের বিভিন্ন নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট হয়। তাহলে তোমাদের 3 নম্বর পয়েন্ট বুঝতে পারলে। নেক্সট পয়েন্ট ক্রিয়েটিভিটি বেসড ইম্পর্টেন্ট, অর্থাৎ সৃজনমূলক গুরুত্ব। শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীরা এই টিচিং মডেল ব্যবহার করার মাধ্যমে তাদের ক্রিয়েটিভিটি মূলক বিভিন্ন দিকের বিকাশ ঘটে থাকে, অর্থাৎ সৃজনমূলক ক্ষমতার দ্বারা তারা মডেল, বিভিন্ন প্রস্তুতি কিংবা চিত্র অঙ্কন, রেখাচিত্র অঙ্কনের ব্যবস্থা করে থাকে।
তারা তাদের বিভিন্ন ক্রিয়েটিভিটি থিঙ্কিং, ক্রিয়েটিভিটি অ্যাবিলিটির বিকাশ ঘটে থাকে। তাহলে বুঝতে পারলে তোমরা 4 নম্বর পয়েন্টে স্টুডেন্ট। দেখো নেক্সট পয়েন্ট, দ্য ইম্পর্টেন্স অফ প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ ব্যবহারিক জ্ঞানমূলক গুরুত্ব। পুঁথিগত বিদ্যার উপর নির্ভর না করে বস্তু বস্তুকেন্দ্রিক এবং বাস্তবিক পরিস্থিতির সঙ্গে সম্পর্ক রেখে যদি শিক্ষার্থীরা পাঠের বিষয়বস্তুকে ব্যবহার করে কার্য সম্পাদনের দ্বারা উপলব্ধি করার চেষ্টা করে, তাহলে তাদের প্রকৃত জ্ঞান লাভ সম্ভব। অর্থাৎ ব্যবহারিক জ্ঞান লাভ সম্ভব এই টিচিং এইডস তৈরি করার মাধ্যমে। রিসার্চেবল ইম্পর্টেন্স, অর্থাৎ এখানে কি গবেষণামূলক গুরুত্ব। এই শিক্ষণ প্রদীপন বা টিচিং এইডস তৈরি করার মাধ্যমে তাদের মধ্যে কি গবেষণামূলক দিকের বিকাশ ঘটে, তাদের মধ্যে বিভিন্ন সৃজনাত্মক চিন্তা ভাবনা তৈরি হয়। নেক্সট পয়েন্ট দেখো, কোলাবোরেটিভ অর কোঅপারেশনাল বেসড ইম্পর্টেন্স, 7 নম্বর পয়েন্ট। অর্থাৎ তাদের মধ্যে একটা কোলাবোরেটিভ সহযোগিতামূলক বা সহ কোঅপারেশন মূলক দিকের বিকাশ ঘটে। তারা একে অপরের সঙ্গে সহযোগিতা নিয়ে বিভিন্ন টিচিং এইডস তৈরি করে থাকে। দেখো 8 নম্বর পয়েন্ট, সোশ্যাল ইম্পর্টেন্স, অর্থাৎ সামাজিক গুরুত্ব। শিক্ষণ প্রদীপনের তাৎক্ষণিক উদ্ভাবনের কাজটি সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সঙ্গে এবং শিক্ষকের সঙ্গে সম্মিলিতভাবে কার্য সম্পাদন করে। এদের দ্বারা তাদের মধ্যে যে উই ফিলিং বোধ বা আমরা মনোভাব তৈরি হয়, এবং এর দ্বারা তাদের মধ্যে যৌথ অস্তিত্বের সুরক্ষিত করে সামাজিক সুসম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। সমাজ জীবনের সঙ্গে তারা একাত্মবোধ গড়ে তোলে। তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ একটা টিচিং এইড তৈরি করার মধ্যে দিয়ে তাদের তৈরি লাভ মানে জ্ঞান লাভ হয়। দেখো নেক্সট পয়েন্ট, সোশ্যোলজিক্যাল ইম্পর্টেন্স, সমাজ বৈজ্ঞানিক গুরুত্ব। অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের বিষয়বস্তু ভিত্তিক শিক্ষণ প্রদীপন নির্মাণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে সমাজ জীবনের বেশ কিছু তথ্য সংগ্রহ করা দরকার হয়। যেমন সমাজের বিভিন্ন সমীক্ষার পর সংগৃহীত তথ্যের ভিত্তিতে যদি তারা চার্ট, রেখাচিত্র, লেখচিত্র বিভিন্ন নির্মাণ করতে থাকে, তাহলে তাদের মধ্যে সমাজের বিভিন্ন জিনিসের সম্পর্কে তাদের মধ্যে পরিচিত লাভ হয়। তারা সেই জিনিসগুলো তাদের মধ্যে অবগত হয়, জেনে থাকে, এবং এর মাধ্যমে তাদের সোশ্যোলজিক্যাল বিভিন্ন দিকের সম্বন্ধে জ্ঞান লাভ করে থাকে। ইম্পর্টেন্স অফ অ্যাফিলিয়েশন অ্যান্ড অ্যামালগেমেশন, অর্থাৎ অনুবন্ধমূলক গুরুত্ব। অর্থাৎ এখানে কি বলতে অনুবন্ধন বলতে বোঝায় বিভিন্ন বিষয়ের পাঠ্য বিষয়বস্তুর অন্তর্গত কোনো কোনো, যেমন বিভিন্ন বিষয়ে আমরা দেখি শিক্ষার্থীরা কি শেখে, সেখানে কোনো মহাপুরুষের শিক্ষার ক্ষেত্রে ধরো কোনো একটা মহাপুরুষ মানে মহান এডুকেশনিস্ট, সেটা তারা শিক্ষার ক্ষেত্রে কি করে, তাদের অবদান আলোচনার প্রসঙ্গে তারা বিভিন্ন কোনো চার্ট, মডেল, রেখাচিত্র নির্মাণ করে, এবং তার সঙ্গে সঙ্গে সম্পর্কিত ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলি সঙ্গে চার্টে প্রদর্শিত করে থাকে সেই মহান পুরুষের সম্পর্ক স্থাপন করতে গিয়ে। অর্থাৎ তাদের একটা মহান পুরুষের সম্বন্ধে তাদের মানে মানে তুলে ধরার জন্য তারা চার্টে তাদের বিভিন্ন জিনিস, তারা অন্যান্য বিষয়ের জ্ঞানমূলক দিকগুলো তাদের তুলে ধরে। এর মাধ্যমে তাদের কি অনুবন্ধমূলক নীতি, অর্থাৎ এখানে অনুবন্ধন বলতে বলছে এখানে মাল্টিডিসিপ্লিনারি বোধ, অর্থাৎ একটি বিষয় তৈরি করার ক্ষেত্রে অন্য বিষয়ের সাহায্য নেওয়া। এটাকে আমরা বলতে বোঝাই অ্যাফিলিয়েশন বা অ্যামালগামেশন। এটা হলো তোমার 10 নম্বর পয়েন্ট। তাহলে বুঝতে পারলে স্টুডেন্ট যে ইম্পর্টেন্স অফ ইম্প্রোভাইজেশন টিচিং এইডস এর পয়েন্টগুলো। নেক্সট তোমাদের নেক্সট স্লাইডে চলে যাব। দেখো এখন এখানে তোমাদের আলোচনা হবে প্রবলেমস ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এফেক্টিভ ইউজ অফ ইম্প্রোভাইজ টিচিং এইডস। কি কি প্রবলেম আছে ইম্প্রোভাইজ টিচিং এইডস ব্যবহার তৈরি করার ক্ষেত্রে বা ইউজ করার ক্ষেত্রে কি কি প্রবলেম ফেস করে, সেগুলি হলো দেখো প্রধানত নট লাস্টিং, দীর্ঘস্থায়ী নয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এইগুলি কি দ্রুত শিক্ষার্থীরা তৈরি করে থাকে এই টিচিং এইডস গুলো, সেহেতু এখানে লং লাস্টিং এটা হয়ে থাকে না এই টিচিং এইডস গুলি। নেক্সট পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, ল্যাক অফ সোর্সেস অ্যান্ড ফ্যাসিলিটিস, অর্থাৎ উৎস ও সুযোগ সুবিধার অভাব। শিক্ষণ প্রতিষ্ঠানগুলি নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ সবসময় স্থানীয়ভাবে সহজে পাওয়া যায় না, সেহেতু এখানে সোর্সেস বা ফ্যাসিলিটির একটা অভাব থাকে। ল্যাক অফ জেনারেল স্কিল, সাধারণ দক্ষতার অভাব। শিক্ষণ প্রতিষ্ঠানগুলি নির্মাণ করার জন্য শিক্ষক বা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ ক্ষমতা না থাকলেও অত্যন্ত
সামান্য সাধারণ দক্ষতা একান্ত কিছু প্রয়োজন, অর্থাৎ কিছু না কিছু মিনিমাম তাদের স্কিল প্রয়োজন, সেটাও না থাকলে টিচিং এইডস তৈরি করা সম্ভব নয়। নট অ্যাকুরেট অ্যান্ড পারফেক্ট, অর্থাৎ সঠিক ও নিখুঁত হয় না। অর্থাৎ বুঝতে পারছো এখানে শিক্ষার্থীরা তারা নিজেদের অনুভব দ্বারা, এক্সপিরিয়েন্স দ্বারা টিচিং এইডস গুলো তৈরি করে থাকে, সেহেতু এখানে এটা অ্যাকুরেট এবং পারফেক্ট হয় না। ল্যাক অফ অ্যাওয়ারনেস ইন ইউজিং লোকাল রিসোর্সেস, অর্থাৎ স্থানীয় সম্পদ ব্যবহারে সচেতনতার অভাব। কিভাবে স্থানীয় সম্পদগুলিকে সহজে কাজে লাগানো যায়, এফেক্টিভ ভাবে কাজে লাগানো যায়, সেটা শিক্ষার্থীরা করতে পারে না। ল্যাক অফ স্টুডেন্ট ইন্টারেস্ট, অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহের অভাব। এখানে শিক্ষার্থীরা তাদের আগ্রহ যথাযথভাবে নিবেশ করতে পারে না কোনো শিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে। এটা একটা ভীষণ মানে খারাপ দিক। দেখো, ল্যাক অফ সুটেবল টিচার্স, উপযুক্ত শিক্ষকের অভাব। শিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণের জন্য শিক্ষকের প্রাথমিক আগ্রহ, উদ্ভাবন মানসিকতা, সৃজনশীলতা, দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার দরকার। কিছু প্রশিক্ষণও থাকা দরকার। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি উপযুক্ত শিক্ষকের যথেষ্টভাবে অভাব আছে। অর্থাৎ এই সমস্ত বৈশিষ্ট্য সমস্ত শিক্ষকের মধ্যে থাকে না, সেহেতু ল্যাক অফ সুটেবল টিচার। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার ব্যারিয়ার, অর্থাৎ প্রশাসনিক অন্যান্য বাধা। বিদ্যালয় শিক্ষকের তত্ত্বাবধানে যদি শিক্ষক প্রতিষ্ঠান তাৎক্ষণিক উদ্ভাবন করতে চায়, তাহলে শুধুমাত্র শিক্ষকের উদ্যোগী থাকলে চলবে না। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে যুক্ত ব্যক্তিদেরও যথেষ্ট তৎপর উদ্যোগী হওয়া প্রয়োজন, তাহলেই কোনো টিচিং এইডস সফলভাবে তৈরি করা সম্ভব। ল্যাক অফ টাইম, সময়ের অভাব, অর্থাৎ আমরা দেখতে পারি কোনো টিচিং এইড তৈরি করতে গেলে একটা যথেষ্ট পরিমাণে ধৈর্যের সাথে তৈরি করা দরকার এবং টাইম দরকার। সেগুলি তারা স্কুলের ক্ষেত্রে, কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে সহজে পেয়ে থাকে না। নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের তৈরি করতে হয়, সেটা টাইম ফ্রেমের মধ্যে, সেহেতু ল্যাক অফ টাইমের একটা অভাব থাকে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারলে যে হোয়াট আর দ্য প্রবলেমস ইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এফেক্টিভ ইউজ অফ ইম্প্রোভাইজ টিচিং এইডস। অর্থাৎ তাহলে তোমাদের আজকে টপিকটা এখানেই আলোচনা শেষ হলো। দেখো, কিছু হোম অ্যাসাইনমেন্ট বলতে এখানে কিছু এই টপিকের উপর টপিক বেস কোশ্চেন দেওয়া হলো, যেটা তোমাদের হেল্প করবে। দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইম্প্রোভাইজ টিচিং এইডস ইন টিচিং জিওগ্রাফি, অর্থাৎ টিচিং জিওগ্রাফির ক্ষেত্রে কি কি টিচিং এইডস আমরা ইম্প্রোভাইজ টিচিং এইডস ব্যবহার করতে পারি, তার গুরুত্ব কি। এখানে জিওগ্রাফি ছাড়া অন্যান্য সাবজেক্টের ভিত্তিতে তোমাদের নিজ সাবজেক্টের ভিত্তিতে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। সোশিওলজি, ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি, ইকোনমিক্স, এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্স আছে ইম্প্রোভাইজ টিচিং এইডস এ। ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইম্প্রোভাইজেশন অফ ডিফারেন্ট টিচিং এইডস ফর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, ইটিসা। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্স আছে ইম্প্রোভাইজ টিচিং এইডস। তাহলে তোমরা কোশ্চেন বুঝতে পারলে। নেক্সট দেখো, এখানে তোমাদের আজকে ক্লাস এন্ড হলো। থ্যাংক ইউ সো মাচ।